হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই কারণেই গুরুত্বপূর্ণ, যারা এক্ষেত্রে নার্সিং পাস করেছো তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ বহু ক্যান্ডিডেটস রয়েছে যারা প্রতিনিয়ত, এক্ষেত্রে অনেকেই রয়েছে যারা মেসেজ করো এবং আগামী দিনে যারা জব সার্চ করবে তাদের জন্য আজকের এই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটি প্রচুর শেয়ার করবে। এক্ষেত্রে যারা নার্সিং পাস করেছো, অলরেডি বিভিন্ন বেসরকারি হসপিটালে সিভি ড্রপ করেছো, এখনও পর্যন্ত চাকরি তোমরা পাওনি, তারা কোথায় কোথায় আবেদন করতে পারো এবং কিছু গাইডলাইন এই ভিডিওর মাধ্যমে দেওয়া হবে, যেটা তোমাদের আগামী দিনে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কিছু ভূমিকা পালন করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রুবি জেনারেল হসপিটাল এর এটা অফিসিয়াল ওয়েবসাইটে ক্লিক করার পর তোমরা ডাইরেক্ট সরাসরি এক্ষেত্রে বিভিন্ন প্রাইভেট যে সমস্ত হসপিটালগুলি রয়েছে সেগুলিতে তোমরা ডাইরেক্ট সিভি জমা দিতে পারো। রুবি জেনারেল হসপিটাল কলকাতার মধ্যে অন্যতম সেরা হসপিটাল, এটা প্রত্যেকেই আশা করি জানো। যারা চাকরি প্রার্থী রয়েছে, জব অ্যাসপিরিয়েন্স রয়েছে, যারা জব এক্ষেত্রে খুঁজছো, তাদের জন্য বলবো তোমরা সরাসরি রুবি হসপিটালে গিয়ে সিভি জমা দিতে পারো। এটা একটা বিষয়। এছাড়া তোমরা এক্ষেত্রে মেল করতে পারো। মেল করার জন্য এখানে ইমেল আইডিও রয়েছে। এখানে প্রথমে রুবি হসপিটালের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এরপর ডান দিকে এখানে তোমরা দেখতে পাচ্ছ কন্ট্যাক্টস, এখানে দেখতে পাচ্ছ কন্ট্যাক্টস রয়েছে। এই কন্ট্যাক্টসে নিজের যে সিভি রয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ ডিটেলসটা। এই কন্ট্যাক্টে গিয়ে রুবি হসপিটাল ডাইরেক্ট ভিজিট করেও তোমরা সিভি জমা দিতে পারো। এটা এক নাম্বার। আর একটা বিষয়, সেটা হচ্ছে এখানে ইমেল অ্যাড্রেস রয়েছে। আশা করি প্রত্যেকে এটা দেখতে পাচ্ছ। ইমেল অ্যাড্রেসে নিজের যে সিভি অলরেডি তৈরি করেছো সেই সিভিটি তোমরা সেন্ড করতে পারো এবং তারপর তোমরা ওয়েট করবে। কারণ তুমি জমা দেওয়ার সাথে সাথেই জব পেয়ে যাবে এমনটা বিষয় নয়, কারণ ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে কিন্তু নার্সিং জবের ক্রাইসিস চলছে। এটা কিন্তু ঘটনা। বিগত 2 বছরে রিক্রুটমেন্ট নেই, সরকারিভাবে রিক্রুটমেন্ট নেই। তার ফলে অনেকেই রয়েছে যারা বেসরকারি এক্ষেত্রে বিভিন্ন সংস্থানে কিন্তু কাজ করছে। তার ফলে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে। এর জন্য তোমরা ডাইরেক্ট এই মেল আইডিতে অবশ্যই কিন্তু নিজের যে সিভি রয়েছে সেটা সেন্ড করতে পারো। এছাড়া আরও কিছু এক্ষেত্রে হসপিটাল রয়েছে, প্রাইভেট হসপিটাল। এছাড়া আরও কিছু প্রাইভেট হসপিটাল রয়েছে যেখানে তোমরা সরাসরি যোগাযোগ করতে পারো এবং এখানে সিভি ড্রপ করতে পারো। এখন তোমাদের সামনে তুলে ধরছি মেডিকাস সুপার স্পেশালিটি হসপিটাল। কারণ বহু ক্যান্ডিডেট রয়েছে যারা কনসালটেন্সির মাধ্যমে কিন্তু জব সার্চ করছো। এর মধ্যে অনেকেই রয়েছে যারা অলরেডি প্রতারিত হয়েছো। সেখানে দেখা যাচ্ছে যে 20,000, 30,000, 40,000 পর্যন্ত তোমরা অনেকেই রয়েছে পেমেন্ট করেছো, এখনও পর্যন্ত জব পাওনি। তাই প্রত্যেককে এটা সাবধান করা হচ্ছে এই ভিডিওর মাধ্যমে। যারা এক্ষেত্রে জব সার্চ করছো তারা অবশ্যই এক্ষেত্রে কনসালটেন্সির মাধ্যমে না গিয়ে সরাসরি তোমরা বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলি রয়েছে সেখানে যোগাযোগ করো। মেডিকাস সুপার স্পেশালিটি হসপিটাল এই কেরিয়ার অপশানে চলে আসবে। এখানে ঠিক নিচের দিকে তোমরা দেখতে পাচ্ছ এই মুহূর্তে একটি নোটিশ রয়েছে, এখানে দেখতে পাচ্ছ অঙ্ক ওটি নার্স। তার পাশাপাশি এখানে বিভিন্ন যে নার্স এর বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, রেডিয়েশন অঙ্কোলজি নার্স, পিআইসিসি, লাইন নার্স, এইভাবে তোমরা দেখতে পাচ্ছ কেমো নার্স, ক্রিটিক্যাল কেয়ার নার্স, নার্সিংয়ের
এখানে উল্লেখ করা রয়েছে, এগুলো কিন্তু এই মুহূর্তে ভ্যাকেন্সি রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিএসসি নার্সিং এবং জিএনএম উইথ রিলিভেন্ট এক্সপিরিয়েন্স এখানে বলা রয়েছে। যারা আবেদন করবে তারা সরাসরি আবেদন করতে পারো, এখানে ডাইরেক্ট আবেদন তোমরা করতে পারো মেডিকেল সুপার স্পেশালিটি হসপিটাল। এছাড়া আরও অন্যান্য এখানে কিছু পোস্ট রয়েছে, সেগুলো অবশ্যই তোমরা দেখে নেবে। বাকি অন্যান্য যারা এক্ষেত্রে আবেদন করবে অন্যান্য পোস্টের ক্ষেত্রে, যারা আবেদন করতে চাইছো এক্ষেত্রে তাদের জন্য বলবো যে অ্যাপ্লাই হেয়ার যে বাটনটা রয়েছে এখানে দেখতে পাচ্ছ, নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল আইডি এখানে দেবে, তারপর ফোন নাম্বার এখানে দেবে, তারপর এখানে কমেন্ট বা মেসেজ এই রিগার্ডিং যেটা তুমি জানতে চাইছো এবং তুমি যে পোস্টের জন্য এলিজিবল বা যে পোস্টের জন্য জব সার্চ করছো সেটা এখানে লিখবে। ফাইল আপলোড করবে। ফাইল আপলোড বলতে এক্ষেত্রে তোমার যে সিভি রয়েছে সেই সিভিটা আপলোড করতে হবে। আপলোড করার পর এখানে ক্লিক করতে হবে, তার পাশাপাশি নিচের দিকে স্ক্রল ডাউন করলে এখানে অ্যাপ্লাই যে বাটনটা রয়েছে এটাতে সাবমিট করে দেবে। এইভাবে তোমরা সরাসরি ডাইরেক্ট জব সার্চ করতে পারো। প্রত্যেকের ক্ষেত্রে বলছি, কারণ ভিডিওটা গুরুত্বপূর্ণ, কারণ অনেক ক্যান্ডিডেট রয়েছে যারা জব এক্ষেত্রে সার্চিং করছো। আর একটা বিষয় তোমাদের বলি, এক্ষেত্রে আবারও বলছি, নিজেরা জব সার্চ করো, বিভিন্ন যে প্রাইভেট হসপিটালগুলি রয়েছে সেখানে সিভি ড্রপ করো। একটা দুটো নয়, 10, 12, 15, 20টা হসপিটালে সিভি ড্রপ করে রাখো। তোমার বাড়ির আশেপাশে যে সমস্ত প্রাইভেট হসপিটালগুলি বা নার্সিংহোম রয়েছে সেখানে সিভি ড্রপ করে রাখো। যখন প্রয়োজন হবে সেখান থেকে ফোন আসবে এবং তুমি সেখানে যোগাযোগ করবে। এছাড়া আরেকটা বিষয়, পশ্চিমবঙ্গে কিন্তু জব ক্রাইসিস সৃষ্টি হয়েছে বিগত, যেহেতু 2 বছরের রিক্রুটমেন্ট থমকে রয়েছে, তার জন্য সব থেকে বড় বিষয়, কারণ তুমি এক্ষেত্রে চাকরিতে বেসরকারি যে কোনো অর্গানাইজেশনে জয়েন করলে পার ইয়ার, ফার্স্ট ইয়ার 1 ইয়ারের জন্য কিন্তু এক্ষেত্রে 2 মার্কস কিন্তু মার্কস ক্যালকুলেশনস হয়, যুক্ত হয় এক্সপিরিয়েন্সের জন্য WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ। 2 ইয়ার যদি 2 বছরের বেশি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানে 4 মার্কস কিন্তু যুক্ত হবে, 4 মার্কস। অনুরূপভাবে যদি তোমার 3 বছরের বেশি এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে এক্ষেত্রে 6 মার্কস যুক্ত হবে। এগুলি ক্যালকুলেট হবে পরবর্তী ক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 নোটিফিকেশন যখন প্রকাশিত হবে, সরাসরি কিন্তু মার্কস ক্যালকুলেশনে এগুলি যুক্ত হবে। অর্থাৎ এক্ষেত্রে 1 নম্বর বেনিফিট হচ্ছে তুমি কাজের সাথে যুক্ত থাকলে একটা অভিজ্ঞতা হচ্ছে প্রতিনিয়ত, তার সাথে তোমার এক্সপিরিয়েন্স যে সার্টিফিকেটটা তুমি পাচ্ছ, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যেটা তুমি পাচ্ছ সেটা পরবর্তী ক্ষেত্রে আপ টু 10 মার্কস পর্যন্ত এটা ক্যালকুলেট হবে এবং এটা যোগ হবে 10 মার্কস। অর্থাৎ 5 বছরের অধিক যাদের এক্ষেত্রে এক্সপিরিয়েন্স রয়েছে তারা 10 মার্কস পাচ্ছ, যেটা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এ কার্যকর। অর্থাৎ এক্ষেত্রে যারা আগামী দিনে চাকরি প্রার্থী রয়েছে, যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে তোমরা চেষ্টা করে দেখো, যদি জব না পাও আশেপাশে যে সমস্ত স্টেটগুলি রয়েছে সেখানেও তোমরা সিভি ড্রপ করতে পারো, সিভি জমা দিতে পারো। যেমন উড়িষ্যা বা ঝাড়খণ্ড, আশেপাশে যে রাজ্যগুলি রয়েছে তার সাথে অনেক স্টুডেন্ট রয়েছে, অনেকেই রয়েছে যারা হায়দ্রাবাদে জব করছে, ব্যাঙ্গালোরে জব করছে, চেন্নাই, ইভেন অনেকেই রয়েছে যারা দিল্লিতে জব করছে। বিষয়টা তোমার চিন্তা ভাবনা কিভাবে করছো সেটাও তোমার। এক্ষেত্রে তোমাদের রাস্তা আমি বলে রাখলাম। অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করো এবং বাইরের স্টেটে তুমি যদি কাজ করে আসো সেই এক্সপিরিয়েন্সটাও কিন্তু এক্ষেত্রে যুক্ত হবে। একটা শর্ত এক্ষেত্রে রয়েছে, যে হসপিটালেই কাজ করো সেটা যেন 50 বেডেড হসপিটাল হয়ে থাকে, 50 বেডেড এক্ষেত্রে হসপিটাল যেন হয়ে থাকে, তাহলে কিন্তু 50+ বেড যেন হয়ে থাকে, তাহলে কিন্তু এক্সপিরিয়েন্সটা বিগত বছরের নিয়ম অনুসারে সেটা কিন্তু ক্যালকুলেট হয়।
আগামী দিনে নোটিশ যখন প্রকাশিত হবে এক্ষেত্রে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 বা CHO এই ধরনের রিক্রুটমেন্টে তোমাদের সাথে শেয়ার করা হবে। ভিডিওটি প্রচুর শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমাদের ফেসবুক পেজের লিঙ্ক ভিডিও কমেন্ট বক্স সেকশনে দেওয়া থাকছে। আমাদের টেলিগ্রাম যে লিঙ্ক রয়েছে টেলিগ্রাম চ্যানেলে, সেটাও অবশ্যই জয়েন করো। দুটোরই লিঙ্ক দেওয়া থাকছে এই ভিডিওর কমেন্ট বক্স সেকশনে। আজকের ভিডিও এই পর্যন্ত।